আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আওয়ামী লীগ নিয়ে কড়া বার্তা দিলেন আসিফ মাহমুদ। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর শুক্রবার ২১শে মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টেই মন্তব্য করেছেন সরকারের এই উপদেষ্টা। এরপর জানাবো, বিএনপিতে পদ পাওয়ার খুশিতে ৩টি খাসি কেটে উৎসব করলেন আওয়ামী লীগ নেতা। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের সুমন্দির ছেলে এনামুল হাসান শিকদার পেলেন কালীশুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ। তাকে এই পদ দেয় ইউনিয়ন নেতাকর্মীর সমর্থকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এদিকে নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, নিহত ২। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় দুর্গম চরাঞ্চলে চাঁদপুর আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। জানাবো, দুমকিতে কলেজ ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল আসামি গ্রেপ্তার। পটুয়াখালীর দুমকিতে জুলাই-আগস্ট গণ আন্দোলনে শহীদ জসিমউদ্দিনের মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় পলাতক বিএনপি নেতার ছেলে সিপাত মুন্সিকে তার নানা বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এদিকে শতাধিক মামলার আসামি মশিউর গ্রেপ্তার। রাজধানী থেকে শতাধিক মামলার আসামি মশিউর রহমান খান বাবু ৪২কে গ্রেপ্তার করেছে কোটালীপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাকে ধরতে অভিযান চালানো হয়। আজ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মশিউর রহমান কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের মোতালেব আলী খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ। এবং সর্বশেষ জানাবো, বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বন্ধ লন্ডনের হিথ্রো বিমানবন্দর। লন্ডনের হিথ্রো বিমানবন্দরের কাছে একটি বৈদ্যুতিক উপকেন্দ্র সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরটি বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, আগুনের ফলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শতাধিক ফ্লাইট ইতিমধ্যেই ঘুরিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সাবস্টেশনে বিশাল আগুন লাগে। সেখান থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিয়ে কড়া বার্তা দিলেন আসিফ মাহমুদ। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার ১১ মার্চ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টেই মন্তব্য করেছেন তিনি বলেছেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালি থেকে বেশি ইনফ্লুসিভ ডেমোক্রেট হয়ে গেলাম। গণহত্যার বছর না ঘটতে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। গতরাতে দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে দাবি করে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। এরপর থেকেই বিষয়টি আলোচনা শুরু হয়। এ নিয়ে বক্তব্য দিচ্ছে বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলের নেতারা। সেখানে জানানো হয়েছে, ক্যান্টনমেন্টে তাদের ডেকে নিয়ে আওয়ামী লীগকে ফেরানোর বিষয়ে ক্যান্টনমেন্ট থেকে সরকারি কর্মকর্তারা বিভিন্ন কথাবার্তা বলেছেন। সেই বিষয়টি হাসনাত আব্দুল্লাহ সরাসরি না করে দিয়েছেন। তারা জানিয়েছে, তোমার বয়সের থেকেও আমরা সরকারি চাকুরিতে বেশি সার্ভিস দিয়েছি। আওয়ামী লীগ ছাড়া দেশে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে অনেক ঝামেলা সৃষ্টি হবে। কিন্তু আসিফ মাহমুদ সহ হাসনাত আব্দুল্লাহ যারাই আছেন তারা সবাই সেনা কর্মকর্তাদের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। তারা জনগণের উপরই নির্ভর করে আগামীতে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে। বিএনপিতে পদ পাওয়ার খুশিতে ৩ খাসি কেটে উৎসব আওয়ামী লীগ নেতার। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর এর সুমন্দির ছেলে এনামুল হাসান শিকদার পেলেন
কালীশ্বরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ। তাকে এই পদ দেয়ায় ইউনিয়ন নেতাকর্মী সমর্থকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। এনামুল হাসান কালীশ্বরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান নেসারউদ্দিন শিকদার জামালের চাচাতো ভাই এবং পটুয়াখালী আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের আপন সুমন্দির ছেলে। এনামুল হাসানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার বিগত ১৫ বছর ধরে ক্ষমতার দাপট দেখে স্থানীয় অনেক ব্যক্তির জমি দখল ও সালিসির নামে বাণিজ্য সহ কালীশ্বরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লা ধলুর জমি জোরপূর্বক দখল করে রেখেছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কালীশ্বরী ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা বলেন, এনামুলের জীবনে কখনো বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। বিগত ২০১৬ সালে কালীশ্বরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৮ নং কালীশ্বরী ওয়ার্ড নৌকা মার্কার এজেন্ট ছিলেন। অথচ গত ১৫ মার্চ তাকে কালীশ্বরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক পত্রে তাকে এই সদস্য পদ দেওয়া হয়। আর এই আনন্দে এনামুল ১৭ মার্চ কালীশ্বরী হাইস্কুল সংলগ্ন নিজ বাড়িতে তিনি ৩টি খাসি দিয়ে ভুরিভোজ করেন। পরে সেই ভুরিভোজে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না। এনামুলকে বিএনপির পদ সহ অন্যান্য পদ দেয় কালীশ্বরী ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেছেন, ওই ইউনিয়ন থেকে বিএনপির নেতৃত্ববৃন্দ তার ব্যাপারে সুপারিশ করায় তাকে সদস্য করা হয়েছে। তার বিষয়ে আমি বিস্তারিত কিছু জানতাম না, তবে এখন জেনেছি, দেখি বিষয়টি নিয়ে কি করা যায়। নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, নিহত ২। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় দুর্গম চরাঞ্চলে চাঁদপুরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। শুক্রবার ২১শে মার্চ ভোরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা সীমান্ত এলাকা রায়পুরা উপজেলা চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনার প্রস্তুতি চলছে। এদিকে ২ জন নিহতের ঘটনায় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক এবং উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। নিহতরা হল রায়পুরা উপজেলা চাঁদপুর ইউনিয়ন মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন ২৩ ও একই গ্রামের বারেক হাজী ছেলে বাসার ৩৫। তারা ২ জনই আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম মিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহাগের সঙ্গে চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জের ধরে বিএনপি নেতা শামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকা ছাড়া ছিলেন। ৫ই আগস্টের পর এলাকায় ফিরে আসেন তারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়, এমনকি দুই পক্ষই মারামারি গোলাগুলি করে এক পর্যায়ে বিএনপি নেতাদের গুলিতে আওয়ামী লীগ নেতা সালাম মিয়া তার সমর্থকরা এলাকা ছাড়া হয়। সর্বশেষ শুক্রবার ভোর ৫টার দিকে সালাম মিয়া তার সমর্থকরা এলাকায় ফিরতে চান, এতে বাধা দেয় শামসু মেম্বার ও লোকজন। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শামসু মিয়ার লোকজনের ছোড়া গুলিতে নিহত হয় আওয়ামী লীগ নেতা সালাম মিয়া এবং তার সমর্থকরা। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামসু মেম্বার ও সালাম মিয়ার সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুমকিতে কলেজ ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল আসামি বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার। পটুয়াখালীর দুমকিতে জুলাই-আগস্টে গণ আন্দোলনে শহীদ জসিমউদ্দিনের মেয়ে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় পলাতক আসামি সিপাত মুন্সিকে তার নানাবাড়ি থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ শাখা ডিবি। সিপাত মুন্সি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলগি গ্রামের শখ মুন্সির ছেলে। ডিবির একটি চৌকস দল শুক্রবার ২১শে মার্চ ভোর ৫টার দিকে পিরোজপুর জেলার নাজিরপুর থানার জুকিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, সম্প্রতি দুমকি থানায় দলবদ্ধ ধর্ষণ মামলায় এজাহারভুক্ত ২ নম্বর আসামি মোহাম্মদ সিপাত মুন্সি ১৯ তার নানা বাড়ি
থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে আজ দুপুর ২টার সময় এক প্রেস ব্রিফিং করে অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুল ইসলাম সজল। প্রসঙ্গত গত মঙ্গলবার ১৮ই মার্চ সন্ধ্যার পর উপজেলা আলগী এলাকায় রাস্তা থেকে তুলে এনে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এমন এক অভিযোগ তুলে ভুক্তভোগী ওই শহীদ কন্যা পরের দিন বুধবার ১৯শে মার্চ নিজে বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১ নম্বর আসামি সাকিব মুন্সি ১৭ ওই দিনই গ্রেপ্তার করে পুলিশ এবং বাকি একজন আসামি বিএনপি নেতার ছেলে যে ধর্ষণে সরাসরি জড়িত সে নানা বাড়িতে আত্মগোপনে ছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি।